শুনুন একটা গল্পের শুরু। না, এটা শুধু গল্প নয়। এটা সত্যি হয়তো কারো স্মৃতি, হয়তো কারো ভয়, হয়তো কারো শ্বাস আটকে যাওয়া রাতের গল্প। আমার নাম অর্ণব। আমি এই গল্পগুলো খুঁজে বেড়াই। মানুষের ভয়ের গন্ধ পাই, ভুলে যাওয়া কবরগুলোর পাশে দাঁড়াই, আর শুনি যে গল্পগুলো কেউ বলতে চায় না, কিন্তু আমি বলবো। আজের গল্পটা শুনুন। গল্পটা এক পালকির। না, সাধারণ পালকি নয়। এক বেতালের পালকি। যে পালকি নিজে হাঁটে, যে পালকি রাতের আঁধারে চোখ মেলে, যে পালকি মানুষ বহন করে না, মানুষকেই খায়। এই গল্পটা শুনলে রাতে ঘুম আসবে না। কিন্তু শুনুন, কারণ কিছু গল্প শোনা আবশ্যিক। যেমন ভয়, যেমন মৃত্যু, যেমন বেতাল। গ্রামের নাম ছিল না, শুধু একটা গ্রাম। পুরনো মাটির রাস্তা, জলাভূমির মাঝে ঘেরা। পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক ছোট্ট বস্তি। নদী নেই, রাস্তা নেই, বাস করার মতো কিছুই নেই। কিন্তু মানুষ আছে, আর আছে গল্প। গ্রামটার নাম কেউ জানে না। কাগজে নেই, ম্যাপে নেই। কেউ বলে বনের মধ্যের গ্রাম, কেউ বলে নিচের পাহাড়ের বাড়ি, আর কেউ বলে যেখানে রাতে পালকি শোনা যায়। হ্যাঁ, পালকি। সেই পালকি, বেতালের পালকি। গ্রামের মানুষ রাত হলে দরজা বন্ধ করে দেয়, আগুন নিভিয়ে দেয়। কারণ রাতে কেউ যদি পালকির শব্দ শোনে, তারপর আর কেউ তাকে ফিরে পায় না। আমি প্রথমবার গ্রামে এসেছিলাম বছর দুয়েক আগে। আমি তখন জাদুঘরের জন্য পুরনো বস্তু খুঁজছিলাম। বাংলার লোককথা, অপ্রচলিত রীতি, বিলুপ্তপ্রায় বাজনা। আমি সেই সব জমা করতাম। একদিন এক পুরনো মানুষের কাছে শুনলাম এই গ্রামের কথা। ওখানে একটা পালকি আছে, বলেছিল সে, কিন্তু সেটা মানুষ বহন করে না। সে মানুষকে খায়। আমি হেসেছিলাম, কিন্তু মনে মনে ভাবলাম, কি ধরনের পালকি মানুষ খায়। তাই গেলাম। রাতের পথে পথ ছিল না, শুধু একটা পাহাড়ের ধার বেয়ে নিচে নামার পথ। বাঁশের ঝোপ, কাঁটা ঝোপ, কালো মাটি। পায়ের নিচে কিছু মৃদু মৃদু ভাঙে, হাড় না, শুধু শিকড়। সূর্য ডুবে গেছে। আমি তখনও পথ হারিয়ে ফেলেছি। মোবাইলে নেটওয়ার্ক নেই। হাতে একটা টর্চ আর একটা পুরনো ব্যাগ। হঠাৎ দেখি সামনে একটা পথ, মসৃণ, মাটি দিয়ে বাঁধানো। দুপাশে পুরনো গাছ, আর মাঝখানে একটা লম্বা পাথরের সারি, যেন কেউ জানালার মতো কাটছাঁট করে রেখেছে। আমি এগোলাম। বাতাসে গন্ধ ছিল, গোলাপ না, মাটি আর গাছপালা। কিন্তু তার নিচে কিছু আছে, মাংসের গন্ধ না, আমার মনের ভুল। হঠাৎ কানে এলো শব্দ, ধূপ, 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 যেন কেউ পালকি বইছে। কিন্তু কেউ নেই। আমি থমকে দাঁড়ালাম। শব্দটা থেমে গেল। আমি এগোলাম। আবার শব্দ, ধূপ, ধূপ, এবার পেছন থেকে। আমি ফিরে তাকালাম। কিছু নেই, শুধু অন্ধকার। তারপর দেখলাম একটা পালকি, নিচু, কালো, কাঠের, কাপড় দিয়ে ঢাকা। কিন্তু কেউ বইছে না। আর তবু সেটা এগোচ্ছে। ধূপ, ধূপ। আমি পিছনে সরে গেলাম। পালকিটা থেমে গেল। আমি দেখলাম তার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো, সাদা, শুকনো, হাড়ের মতো। হাতটা আমার দিকে এগোলো। আমি ছুটলাম। ভোর হয়েছিল। আমি গ্রামে ঢুকেছি। ছোট্ট কুঁড়ে ঘর, একটা মন্দির, একটা পুকুর, কয়েকজন মানুষ জল তুলছে। আমি এগিয়ে গেলাম। দাদা, এখানে কোথায় থাকব? লোকটা আমার দিকে তাকাল। তার চোখে ভয়। তুমি কেন এসেছ? গবেষণা করছি। পুরনো বস্তু, লোককথা। তুমি রাতে কি শুনেছ? পালকির শব্দ। লোকটা মুখ ফিরিয়ে নিল। তুমি বেঁচে এসেছ। আশ্চর্য, আমি বুঝলাম এ গ্রামে কিছু ঘটেছে। আমাকে এক বুড়ো মহিলা ঘর দিল। তার নাম ছিল সাবিত্রী। সে বলল, তুমি রাতে বাইরে যেজো না। পালকি আসবে, আর তুমি ফিরবে না। কি পালকি? বেতালের পালকি। এক রাজা ছিল, খুব অহংকারী। সে মন্দিরে পুজো দিত না।
ব্রাহ্মণদের তাড়িয়ে দিয়েছিল। তখন এক তান্ত্রিক শপথ নিল, তোমার মৃত্যুর পর তোমার দেহ নিয়ে আমি এক পালকি বানাব। আর সে পালকি শুধু মানুষ বহন করবে না, মানুষকে খাবে। সেই রাজার দেহ থেকে বানানো পালকি। হ্যাঁ, কাঠ নয়, হাড় আর চামড়া। তার চোখ দুটো পালকির ভেতরে আছে। যে তাকায় তার আত্মা শুষে নেয়। আমি হাসতে চাইলাম, কিন্তু আমার হাসি আসল না, কারণ আমি রাতে সেটা দেখেছি। সাবিত্রী গল্প বলল। গল্পটা এমন ছিল, রাজা মহেন্দ্র ছিল এক অতি ধনী রাজা। তার রাজধানী ছিল এই পাহাড়ের চূড়ায়। সে কোনো দেবতাকে বিশ্বাস করত না। আমি রাজা বলতো, আমিই দেবতা। একদিন এক তান্ত্রিক এসেছিল। সে চাইল রাজার কাছে দান চাইতে, কিন্তু রাজা তাকে হাসল। তুই কে হে? আমার পা ধুইয়ে দে। তান্ত্রিক চুপ করে রইল। তারপর বলল, তুমি মরবে একা। তোমার মৃতদেহ কেউ সৎকার করবে না। আমি তোমার হাড় দিয়ে এক পালকি বানাব, আর সে পালকি রাতে ঘুরবে। যে তাকে দেখবে তার আত্মা খেয়ে নেবে। তুমি চিরকাল বেতাল হয়ে থাকবে। রাজা হাসল। তুই মরবি আগে। তান্ত্রিককে ধরে জ্বালানো হল, কিন্তু সে মরার আগে হাসল। আমি মরছি না। আমি তোমার পালকির প্রহরী হয়ে জন্মাব। রাজা মরল কয়েক বছর পর, জ্বরে। কেউ তার মৃতদেহ সৎকার করল না। তান্ত্রিকের শপথ মনে পড়ল। তার হাত কাঁটা হল, চামড়া টানা হল, চোখ বের করে রাখা হল এক কালো বাক্সে। হাতগুলো জোড়া লাগানো হল এমনভাবে যে তা একটা পালকির মতো দেখায়। চামড়া দিয়ে ঢাকা হল, আর চোখ দুটো পালকির ভেতরে বসানো হল। প্রথম রাতে পালকি নড়ল। কেউ বইছে না, কিন্তু সে নিজে চলল। এক চোর তাকে দেখল। পালকি তাকে গিলে খেয়ে ফেলল। তার শরীর শুকিয়ে গেল, আত্মা পালকির ভেতরে ঢুকল। তারপর থেকে প্রতি রাতে পালকি আসে। কেউ যদি শব্দ শোনে, কেউ যদি দেখে, কেউ যদি তাকায়, সে মারা যায়। আত্মা পালকির ভেতরে ঢুকে যায়, আর পালকি আরও শক্তিশালী হয়। সাবিত্রী বলল, এখন সে শুধু রাজার নয়, এখন সে হাজার আত্মার সমষ্টি। আর তান্ত্রিকের আত্মা তার প্রহরী। কিভাবে থামানো যাবে? কেউ জানে না। শুধু একটা কথা আছে, যে পালকি নিজে হাঁটে, সে পালকি শুধু ভয়ে নয়, শুধু কৌতূহলেও মারে। সে রাতে আমি ঘুমাতে পারলাম না। বাতাসে শব্দ ছিল, ধূপ, ধূপ। আমি জানালা দিয়ে তাকালাম। দেখলাম পালকি। সে আমার ঘরের সামনে দাঁড়িয়ে। কালো কাপড় উঠছে, ভেতরে কিছু নড়ছে। আমি পিছনে সরে গেলাম। হঠাৎ পালকি থেকে একটা কণ্ঠস্বর এলো, তুমি আমাকে দেখেছ, তুমি আমার। আমি দরজা বন্ধ করলাম, টর্চ জ্বালালাম, কিন্তু আলো নিভে গেল। বাতাস থমকে গেল। শুধু শব্দ, ধূপ, ধূপ। এবার আমার ঘরের ভেতরে। আমি চিৎকার করলাম। দরজা খুলে বেরিয়ে এলাম। সাবিত্রী দাঁড়িয়েছিল। তুমি দেখেছ? হ্যাঁ। তুমি বাঁচবে না। কি করব? কেউ কিছু করতে পারে না। কিন্তু একটা কথা আছে, যদি তুমি পালকিকে প্রশ্ন করো আর সে উত্তর দেয়, তবে তুমি বাঁচতে পারো। কিন্তু ভুল উত্তর দিলে মরবে। কি প্রশ্ন? বেতালের প্রশ্ন। যেমন পুরনো গল্পে ছিল। বেতাল গাছে ঝুলে থাকত, রাজা বিক্রমাদিত্যকে প্রশ্ন করত। এখানে পালকি তোমাকে প্রশ্ন করবে, আর তুমি উত্তর দেবে। যদি সঠিক উত্তর দাও, পালকি ফিরে যাবে। নইলে তুমি তার হবে। কখন? আজ রাতে, রাত 12টা। আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। সাবিত্রী পিছনে, হাতে একটা পুরনো তামার ঘণ্টা। যদি প্রশ্ন শেষ হয়, ঘণ্টা বাজাব। নইলে তুমি মরবে। হঠাৎ শব্দ, ধূপ, ধূপ। পালকি আসছে। কেউ বইছে না। সে নিজে হাঁটছে। কালো কাপড়ের নিচে কিছু নড়ছে। চোখ দুটো জ্বলছে, লাল। পালকি আমার সামনে থামল। ভেতর থেকে কণ্ঠস্বর, শোন মানুষ, আমি তোমাকে একটা গল্প বলবো, আর তুমি শেষে প্রশ্নের উত্তর দেবে।
ভুল উত্তর দিলে তুমি আমার হবে। সঠিক উত্তর দিলে আজ তুমি বাঁচবে। কাল আবার আসব। কিন্তু তুমি পালাতে পারবে না। আমি তোমাকে খুঁজে পাব। আমি কাঁপছিলাম। বলো, এক রাজা ছিল। তার এক বন্ধু ছিল। দুজনে ছেলেবেলা থেকে একসাথে। রাজা তাকে ভাই মনে করত। বন্ধু তাকে রাজ্যের প্রধানমন্ত্রী করল। একদিন রাজা বিদেশে গেল। বন্ধু রাজ্য চালাল। কিন্তু সে রাজার স্ত্রীর সাথে প্রেম করল। দুজনে মিলে রাজাকে মেরে ফেলার ষড়যন্ত্র করল। রাজা ফিরে এল। সেসব জানতে পারল। কিন্তু কিছু বলল না। সে বন্ধুকে ডাকল। বলল, আজ আমার জন্মদিন। তুমি আমার সাথে রাত জাগবে। রাতে রাজা বন্ধুকে নিয়ে মন্দিরে গেল। বলল, এখানে এক রহস্য আছে। এক গুহায় এক বেতাল থাকে। যদি তুমি তাকে ধরতে পারো, আমি তোমাকে আধা রাজ্য দেব। বন্ধু গেল। বেতালকে ধরল। বেতাল তাকে বলল, তুমি রাজাকে মারবে। বন্ধু বলল, হ্যাঁ। বেতাল হেসে উড়ে গেল। বন্ধু ফিরে এল। রাজা বলল, কি হল? বন্ধু বলল, বেতাল আমাকে সব বলেছে। তুমি আমাকে পরীক্ষা করছ। রাজা হাসল। তুমি সত্যি বলেছ। কিন্তু আমি তোমাকে মারব না। কারণ তুমি সত্যি কথা বলেছ। প্রশ্ন, রাজা কেন বন্ধুকে মারল না? আমি ভাবলাম। বেতাল আমাকে দেখছে। চোখ দুটো জ্বলছে। আমি বললাম, কারণ রাজা জানত যে বন্ধু সত্যি কথা বলেছে। আর সত্যি কথা বলা মানুষকে মারা যায় না। রাজা চেয়েছিল বন্ধুর মন পরীক্ষা করতে। আর যেহেতু বন্ধু সত্যি কথা বলেছে, সে তাকে ক্ষমা করেছে। পালকি নীরব। তারপর সঠিক উত্তর। আজ তুমি বাঁচলে। পালকি পিছনে সরে গেল। কাল আবার আসব। সাবিত্রী ঘণ্টা বাজাল। আমি কাঁপছিলাম। পরের রাত আবার পালকি এল। আজ আরেকটা গল্প। 3 ভাই ছিল। তারা গরিব ছিল। একদিন তারা জঙ্গলে গেল। এক পুরনো কুজো খুঁজে পেল। কুজোর ভেতর থেকে কণ্ঠস্বর এল, যদি তুমি আমাকে জল দাও, আমি তোমাকে সোনা দেব। সবচেয়ে ছোট ভাই বলল, দেব না। এটা ভূত। মাঝের ভাই বলল, দেব। সোনা পাব। বড় ভাই বলল, দেব না। ভূত মানুষ খায়, কিন্তু মাঝের ভাই জল দিল। কুজো থেকে সোনার মুদ্রা বেরোল। সে নিয়ে গেল। পরদিন আবার গেল। আবার জল দিল। আবার সোনা পেল। তৃতীয় দিন সে গেল। কিন্তু কুজো থেকে কণ্ঠস্বর এল, আমি তৃপ্ত। এখন তুমি আমার। মাঝের ভাই কুজোতে টানা পড়ল। কেউ আর তাকে দেখেনি। বড় ভাই আর ছোট ভাই গেল কুজোতে। কুজো থেকে আওয়াজ এল, আমি মাঝের ভাইকে খেয়েছি। তোমরা দুজনেই আমার জন্য জল দিও। তাহলে তোমাদের দেব। বড় ভাই বলল, না। ছোট ভাই বলল, দেব। আমি ভাইকে ফিরে পাব। সে জল দিল। কুজো থেকে মাঝের ভাই বেরিয়ে এল। কিন্তু তার চোখ লাল। সে ছোট ভাইকে ধরে কুজোতে ফেলে দিল। প্রশ্ন, কুজো থেকে যে মাঝের ভাই বেরিয়ে এল, সে আসলে কে ছিল? আমি ভাবলাম। পালকির চোখ জ্বলছে। সে আসলে মাঝের ভাই ছিল না। সে ছিল কুজোর ভূত। সে মাঝের ভাইকে খেয়ে ফেলেছিল। আর তার আকৃতি ধারণ করেছিল। যখন ছোট ভাই জল দিল, ভূত মাঝের ভাইয়ের চেহারা নিয়ে বেরিয়ে এল। আর ছোট ভাইকে ফাঁদে ফেলল। পালকি নীরব। তারপর সঠিক উত্তর। আজও তুমি বাঁচলে। আমি কাঁপছিলাম। কাল আবার আসবে। এক রাজকন্যা ছিল। সে খুব সুন্দরী। সব রাজারা তাকে বিয়ে করতে চায়। কিন্তু রাজকন্যা বলল, আমি শুধু তাকে বিয়ে করব যে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রশ্নটা ছিল, আমি কোথায় জন্মেছি, কোথায় মারা যাব, আর কোথায় পুনর্জন্ম নেব? অসংখ্য রাজা এল। কেউ উত্তর দিতে পারল না। একদিন এক কাকতাড়ুয়া এল। সে বলল, তুমি জন্মেছ রাজপ্রাসাদে, মরবে এক জঙ্গলে, আর পুনর্জন্ম নেবে এক কাকতাড়ুয়ার কোলে। রাজকন্যা হাসল। তুমি কি বলছ? আমি মানুষ? কাকতাড়ুয়া হব কি করে? কাকতাড়ুয়া বলল, আমি এক তান্ত্রিক। তোমার জন্মের সময় আমি শপথ নিয়েছিলাম। তুমি আমাকে অপমান করেছিলে। তাই তুমি জঙ্গলে মরবে, আর আমার কোলে পুনর্জন্ম নেবে। রাজকন্যা হাসল।
তুমি মিথ্যা বলছ। কাকতাড়ুয়া উড়ে গেল। কিছুদিন পর রাজকন্যা জঙ্গলে গেল। সেখানে তাকে ডাকাতও মেরে ফেলল। তার দেহ পড়ে রইল। কয়েক মাস পর সেই জঙ্গলে এক কাকতাড়ুয়া এল। সে এক ডিম ফুটিয়ে তুলছিল। ডিম ফাটল। ভেতর থেকে এক মানুষের চোখ বেরিয়ে এল। প্রশ্ন, কাকতাড়ুয়ার ডিম থেকে মানুষের চোখ কিভাবে বেরিয়ে এল? আমি ভাবলাম। পালকি নিঃশব্দ। কাকতাড়ুয়া আসলে তান্ত্রিক ছিল। সে রাজকন্যার আত্মাকে শপথ দিয়ে বাঁধল। যখন রাজকন্যা মরল, তার আত্মা কাকতাড়ুয়ার ডিমে প্রবেশ করল। তাই ডিম ফাটার সময় মানুষের চোখ বেরিয়ে এল, কারণ সে আত্মা এখনও মানুষের মতো দেখতে চায়। পালকি একটু নড়ল। সঠিক উত্তর। তুমি আবার বাঁচলে। আমি জানতাম আজ শেষ রাত নয়। পালকি আসবে আবার। পালকি শেষবার এল। এবার শেষ গল্প আর শেষ প্রশ্ন। যদি উত্তর দিতে পারো, তুমি মুক্ত। নইলে তুমি আমার হবে। বলো, এক মানুষ ছিল। সে গল্প খুঁজত। সে গ্রামে এল। সে পালকি দেখল। সে প্রতি রাতে প্রশ্নের উত্তর দিল। কিন্তু সে জানে না সে আসলে কেন এসেছে। সে জানে না যে সে আগেও এসেছিল। আগের জন্মে সে ছিল সেই তান্ত্রিক, যে রাজাকে শাপ দিয়েছিল, যে পালকি বানিয়েছিল, যে প্রহরী হয়ে জন্মাল। কিন্তু সে ভুলে গেছে, কারণ পালকি তাকে ভুলতে বাধ্য করে। কারণ পালকি চায় সে আবার আসুক, আবার প্রশ্ন শুনুক, আবার ভয় পাক, আবার মরুক। প্রশ্ন, আমি কে? আমি দাঁড়িয়েছিলাম। মনে পড়ল, আমি সেই তান্ত্রিক। আমি পালকি বানিয়েছিলাম। আমি আজও তার প্রহরী। আমি নিজেকে ভুলিয়ে রাখি, কারণ আমি ভয় পাই আমার নিজের থেকে। আমি বললাম, আমি তোমার প্রহরী, আমি তোমার স্রষ্টা, আমি তুমি। পালকি থমকে গেল। কাপড় উড়ে গেল। ভেতরে আমার মুখ, আমার চোখ, আমার হাড়। তুমি মুক্ত, বলল পালকি। কিন্তু তুমি ফিরবে, কারণ তুমি আমি। পালকি মিলিয়ে গেল। সকাল হয়েছে। আমি গ্রাম ছেড়ে চলে এলাম। কিন্তু আজ রাতে আমি আবার শুনলাম ধূপ ধূপ। গল্প শেষ, কিন্তু ভয় শেষ হয় না। কিছু গল্প শোনার পর আপনি রাতে জানালার দিকে তাকান। কিছু গল্প শোনার পর আপনি মনে করেন, কে জানে, হয়তো এমন কিছু আছে। আমি অর্ণব। আমি গল্প খুঁজি। আমি ভয় সংগ্রহ করি। আমি বলি, আপনি শুনুন, ভয় পান, কিন্তু মনে রাখবেন, যে গল্প আপনি শুনছেন সেটা হয়তো কারো সত্যি জীবন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন। পরের গল্পে দেখা হবে।